হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর অনেক ব্যস্ততা শেষে আজকে আমি একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের উপহার দিব। সেটা হচ্ছে আজকে বেসিক্যালি আমি লাভ থিম টি শার্ট এই নিশের একটা ডিজাইন করব। এই ডিজাইনটা কীরকম সেল আসে সেটাও দেখব, পাশাপাশি দেখব এইরকম ডিজাইন আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে কিভাবে প্রম্পট রেডি করব, সেই প্রম্পট থেকে আমরা কিভাবে ডিজাইন মেক করব, ডিজাইন মেক করার পর পিওরি মার্কেট প্লেস অর্থাৎ প্রিন্ট অন ডিম্যান্ড সহ মাইক্রোস্টক সাইট বেস যে সাইটগুলো আছে যেমন ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক, এগুলোতে আমরা কিভাবে আপলোড করব, ওভারঅল সব প্রসেসটাই মূলত আজকে আমরা দেখব। এবং এই ধরনের ডিজাইন মার্কেট প্লেসের আসলে ডিমান্ড কীরকম, মানে মাইক্রো সাইট বেস যারা কাজ করে তারা কীরকম সেখানে সেখানে কীরকম সেল হয় সেই বিষয়গুলো আমরা আসলে দেখবো আজকে এই ভিডিওতে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমেই দেখব হচ্ছে একটা মাইক্রোসফট সাইট, সেটা হচ্ছে ফ্রি পিক। সেই ফ্রি পিকে এই লাভ থিম টাইপের টি শার্ট ডিজাইনগুলো আসলে কি পরিমাণ সেল হয় আমরা একটু সেটা দেখে আসি। যেমন দেখেন, আমি এখন আছি ফ্রি পিকে, যেরকম ফ্রি পিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক সহ আরও বেশ কিছু মাইক্রোসফট সাইট যেগুলোতে আপনারা চ্যাট জিপিটি সহ বিভিন্ন এআই টুলসের হেল্প নিয়ে প্রম্পট রেডি করে সেগুলো ডিজাইন করে কাস্টমাইজ করে, হালকা ডিজাইন বলতে ডিজাইন বেসিক্যালি বিষয়টা কীরকম বোঝাচ্ছি, একটু কাস্টমাইজ জাস্ট। ফুললি ডিজাইনটা তো আমরা চ্যাট জিপিটি সহ বিভিন্ন এআই টুলসের মাধ্যমে করে নিচ্ছি। তো আমরা ওই ডিজাইনটাকে কাস্টমাইজ করে কিভাবে মাইক্রোসফট সাইটে আপলোড করব, কিভাবে মানে মক আপ করবো, সব কিছুই মূলত আজকে ভিডিওতে আমরা দেখব। তো দেখেন, এই যে এখানে আমার কিছু ডিজাইন আছে, এই ডিজাইনগুলোর কথাই বলতেছিলাম। এগুলা আপলোড দেওয়া হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। এইগুলো একসাথে আপলোড দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারি বলতে ভ্যালেন্টাইন্স ডে টি শার্ট ডিজাইনের নিশ হিসেবে গেছে, এইগুলা আপলোড দেওয়া হয়েছিল। তো এই যে ডিজাইনগুলা দেখতেছেন এখানে, এই যে একটা সিম্পল ডিজাইন, এইগুলো বেসিক্যালি আমার স্টুডেন্টের করা কাজ ছিল, হোমওয়ার্ক ছিল তাদের এই কাজগুলা। তখন এআই রিলেটেড ক্লাস চলতেছিল, জাস্ট আমি হোমওয়ার্ক দিছি। তো দেখেন, ওদের এই কাজগুলাই কিন্তু আমি এই ফ্রি পিকে আপলোড দিয়ে রাখছিলাম। দেখেন কি পরিমাণ সেল আসছে এগুলো থেকে। এভারেজ মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো সেল আসছে। যেমন দেখেন এখানে এই যে সিম্পল একটা ডিজাইন, ইউ লাভের একটা মাঝখানে শেপ আছে, অ্যান্ড তারপর মি ফর এভার এন্ড অলওয়েজ। দেখেন যে কি পরিমাণ সেল আসছে একটা ডিজাইন, 136টা। তারপরে এর সাথে যে এই যে ডিজাইনটা দেখেন, এটা সেল আসছে 83টা। ইউ আর মাই কুইন, হ্যাঁ, একটা ডিজাইন। এটা বেসিক্যালি যে কুইনের যে কার্ডের যে কুইনটা, সেই কুইন কেন্দ্রিক ডিজাইনটা করছে। আর এই যে একটা ডিজাইন, মাই কুইন অফ হার্টস, দেখেন এটা 45টা সেল আসছে, এটা 83টা, এটা 136টা। মোটামুটি এভারেজে এগুলো একসাথে যেহেতু আপলোড দেওয়া হয়েছে, এভারেজে মোটামুটি একটা ভালো সেল আসছে। যাই হোক, তো এখন দেখেন, তো এই যে ডিজাইনগুলো এখানে আছে, আপলোড দেওয়া হয়েছে, সেল আসছে, মূলত এই টাইপের ডিজাইনগুলা এআই দিয়ে কিভাবে মেক করব সেই প্রসেসটাই মূলত আমরা আজকে দেখব। তো আমি এই টাইপেরই ডিজাইন আজকে কি মানে করব। তো প্রথমত এই যে ডিজাইনটা আছে, আমি ডিজাইনটার একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিছি আর কি, নিয়ে আমি কোথায় গেছিলাম হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে নর্মালি বাংলিশে টাইপ করছে যে এই টাইপের 10টা ডিজাইন আমাকে করে দাও, 10টা প্রম্পটের জন্য 10 রকমের টাইটেল দিয়ে। তো চ্যাট জিপিটি দেখেন আমাকে কিন্তু 10টা প্রম্পট সে লিখে দিছে। তো আমি কি করব এখন, প্রথম যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা আমি কপি করলাম। কপি করে যাব কোথায়, আইডিওগ্রামে। আইডিওগ্রামে যাওয়ার পর এখানে দেখেন আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর জেনারেট করলাম। তো এখন আমরা যে প্রম্পটটা পাইছি, জাস্ট নর্মালি যে টাইপের ডিজাইন আমরা করতে চাচ্ছি সেই টাইপের ডিজাইন একটা স্ক্রিনশট নিয়ে যদি আমরা চ্যাট জিপিটিকে বলি যে এই ধরনের ডিজাইনের জন্য আমাকে 10টা প্রম্পট লিখে দাও টাইটেল সহ, ঠিক আছে, তাহলে কিন্তু চ্যাট জিপিটি প্রম্পট লিখে দিব। সেই প্রম্পটগুলা দেখেন, আমরা সেই প্রম্পটগুলো দিয়ে আমরা কিন্তু আইডিওগ্রাম সহ আরও বিভিন্ন যে এআই টুলসগুলো আছে যেগুলো ইমেজ জেনারেট করে, যেমন লিওনার্দো এআই, তারপর রিক্রাফট.এআই, কিটেল সহ আরও অনেক কিন্তু এআই টুলস আছে যেগুলো এখন সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে দেয় আর কি। তো দেখেন আমাদেরকে এখানে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট নিয়ে আমরা আসলাম কোথায়, আইডিওগ্রামে। সেখানে এসে আমরা ওই টাইপের কিন্তু ডিজাইন নর্মালি করে নিতে পারতেছি। তো দেখেন এই ধরনের ডিজাইন কিন্তু আমরা এই সেম প্রম্পট দিয়ে আমি অনেকগুলো ডিজাইন অলরেডি করে ফেলছি, মানে ইমেজ জেনারেট করে ফেলছি। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা
চ্যাট জিপিটি থেকে প্রম্পট নিয়ে আমরা আইডিওগ্রামে কিন্তু ডিজাইনগুলো করে নিতে পারতেছি। আর একটা মজার বিষয় হলো যে আমরা চ্যাট জিপিটির কাছ থেকে যে প্রম্পটগুলো পাইছি, এই যে প্রথম প্রম্পট দিয়ে তো আমরা আইডিওগ্রাম থেকে ডিজাইন মেক করলাম, তাই না? তো এই সেম প্রম্পটটা কপি করে আমি যদি এবার আইডিওগ্রাম, ওইটাও দেখলাম সুন্দর ইমেজিং অ্যাড করছে, তারপর আমি যদি রিক্রাফট ডট এআই এ যাই, এখানে কি যদি ওই সেম প্রম্পটটাই দিই, দিয়ে যদি রিক্রাফট করি, তাহলে দেখেন এখানে আবার অন্যরকম আমরা ডিজাইন পাবো। দেখেন রিক্রাফট ডট এআই আবার ওই যে চ্যাট জিপিটির কাছ থেকে যে প্রম্পট 10টা পাইছি, 10টার প্রথমটা দিয়ে কিন্তু আমি আইডিওগ্রামে অলরেডি অন্য ইমেজ জেনারেট করছি অন্য ডিজাইনের। এইখানে আবার সেম প্রম্পটটা দিয়েই রিক্রাফট ডট এআই এ আমি করলাম। দেখেন এখানেও কিন্তু আমাকে অস্থির মানে পুরা জোস দুটো ডিজাইন করে দিচ্ছে। তো আমরা কিন্তু চাইলে এই চ্যাট জিপিটি থেকে এভাবে প্রম্পট লিখে নিয়ে আইডিওগ্রাম, রিক্রাফট ডট এআই, তারপরে গ্লিফ, কিটেল সহ আরো অসংখ্য এআই টুলস আছে যেগুলা ইমেজ জেনারেট করে। আমরা কিন্তু এইভাবে সুন্দর সুন্দর ডিজাইন মেক করতে পারি এবং সেই ডিজাইনগুলা কাস্টমাইজ করে, হালকা একটু কাস্টমাইজ করে আমরা মাইক্রোসফট সাইটে কিন্তু আপলোড করতে পারি। যেমন মাইক্রোসফট সাইটের কথা আমি শুরুতেই বললাম, যেরকম প্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক, ভিক্টি যে সহ এছাড়াও আছে পিওটি মার্কেট প্লেস যেমন ক্রিয়েটিভ ফেব্রিকা, এগুলোতে কিন্তু আমরা কাজ করতে পারি। তো আজকে মূলত এই ভিডিও এই পর্যন্তই থাকুক। মোটামুটি এখন প্রায় সকাল 5:30 বেজে গেছে। আমি পার্ট 2তে কিভাবে ডিজাইনগুলো কাস্টমাইজ করতে হয়, কাস্টমাইজ করে ফাইল সাইজ রেডি করে কিভাবে মাইক্রোসফট সাইটে আপলোড করব, পিওডি মার্কেট প্লেসে আপলোড করব, ওভারঅল সব বিষয়গুলো আমি পার্ট 2তে ইনশাল্লাহ দেখাবো। আর হ্যাঁ, এখন একটু নিজের মার্কেটিং করি। সেটা হলো আপনারা অনেকেই জানেন ইতিমধ্যেই যে আমার গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং এর 5 নম্বর ব্যাচে ভর্তি চলছে। যারা গ্রাফিক্স ডিজাইন শিখে নিজের স্কিলকে প্রো লেভেলে নিয়ে যেতে চান, তাদেরকে বলবো একটা রিস্ক নিয়ে দেখতে পারেন। তো দেখা হচ্ছে পার্ট 2তে। আল্লাহ হাফেজ।